Bismillahir Rahmanir Rahim. Inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladzina amanu sallu alaihi wa sallimu taslima. Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad. যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়াই, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়াই, একেছি সে ফুল মোরা, একেছি সে ফুল মোরা মোদের কাবায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমরা সকলে একটু মন খুলে জিকির করি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র জিলকদ মাসের প্রথম জুমা, মহান রব্বুল আলামিন আমাদেরকে তার পবিত্র স্থানে, সম্মানিত স্থানে আমাদেরকে আসার, বসার, আলোচনা শুনবার তৌফিক দান করেছেন। আমরা প্রত্যেকেই মন খুলে মহান রবের শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অগণিত দুরূদ আর সালাম পেশ করে আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম তাবযীর এবং ইসরাফ সম্পর্কে। তাবযীর এবং ইসরাফ পারিভাষিক সংজ্ঞা হলো, ইসরাফ হলো এমন শব্দ, এটা আরবি। ইসরাফ শব্দের অর্থ হলো যেটা বৈধ কাজে, বৈধ কাজে প্রয়োজন না, প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার করা হয়, এটাকে বলা হয় ইসরাফ। গত জুমায় বলেছিলাম, আবার শুরুতেই আলোচনা ধরিয়ে নিই। ইসরাফ শব্দের অর্থ যেটা প্রয়োজন, যেমন ধরেন আমাদের সকালের খাবার প্রয়োজন ছিল কিনা, জোরে বলেন ছিল কিনা? সকালে খাবার আমাদের প্রয়োজন ছিল, সকালে আমরা খাবার খেয়েছি আলহামদুলিল্লাহ। এখন বিষয় হলো, খাবার যে আমরা খেলাম, অধিকাংশ পরিবারে এবং অধিকাংশ ফ্যামিলিতে দেখা যায় যে খাবার প্রয়োজন যতটুকু এর অতিরিক্ত মাত্রায় আমরা খাই কিনা? এমন অনেকে খাইতে খাইতে গা হাত পা ঘেমে যায়, এত কষ্ট হয়ে যায় খাইতে খাইতে যে শুয়ে পড়ে, আছে না? এমন যারা বলেন আছে না? এরপর খাইতে খাইতে এমন একটা অবস্থা হয়, খেতে পারে না, খাবারের কিছু অংশ রেখে দেয়, আছে না নাই? যারা বলেন আছে না নাই? ওই খাবারটা নষ্ট করে, এটাকে বলা হয় ইসরাফ। এটাকে কি বলা হয়? খাবার আমাদের প্রয়োজন কিন্তু অতিরিক্ত ব্যবহার করা, এটাকে কি বলে? ইসরাফ, অপচয়। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে যারা সমবেত হয়েছি, আমরা কি যতটুকু যা প্রয়োজন এর অতিরিক্ত মাত্রায় কখনো খরচ করব? যারা বলেন খরচ করব? আমরা যদি আমাদের প্রয়োজনের অতিরিক্ত খরচ করি, তাইলে আজকে আমার সংসারটা খুব সুন্দরভাবে চলতেছে। অনেকে চলতো বিগত জীবনে, প্রথম জীবনে দেখা যাচ্ছে সংসারটা খুব সুন্দর চলতো, আর্থিক সচ্ছলতা ছিল, কিন্তু যখন এই ইসরাফ এবং তাবযীর না বোঝার কারণে ভবিষ্যতে দেখা যায়, পরবর্তী জীবনে দেখা যায় তার খুব অভাব অনটন ছাড়েই না, আছে না নেই? যারা বলেন আছে না নাই? প্রথমে খুব সুন্দরভাবে সংসার চলতো,
যেমন বাল্যকাল, এরপর যৌবনকাল। এভাবে যখন আমরা এক এক করে আমাদের জীবন থেকে আমাদের সময়গুলো অতিবাহিত করলাম, প্রথমে খুব সুন্দর চলতো, ভবিষ্যতে গিয়ে একেবারে শেষের দিকে যেয়ে দেখা যায় খাইতে পারে না, উপার্জন করতে পারে না। এর মূল কারণ হলো আমাদের জন্য যে রিজিক বরাদ্দ ছিল, আমাদের রিজিক আমরা নষ্ট করে, অপচয় করে আমাদের থেকে আমাদের রিজিকগুলো নষ্ট করে ফেলেছি। এজন্য আমরা এখানে যারা সমবেত হয়েছি, আমরা আলোচনা যে যেখান থেকে শুনতেছি, আমরা আমাদের প্রয়োজনের অতিরিক্ত কোনো জিনিস খরচ করব না। পারা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেন, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যে মানুষ তার প্রয়োজনের অতিরিক্ত খরচ করে সে হলো শয়তানের ভাই। কার ভাই? শয়তানের ভাই। শয়তান আমাদের খুব কাছের মানুষ না? যারা বলেন কাছের মানুষ। শয়তান আমাদের সব থেকে বিপজ্জনক হলো শয়তান আমাদের জন্য, ঠিক কিনা? শয়তানের মতো বিপজ্জনক জিনিসই নাই, আছে? শয়তান আমাদের জন্য এত বিপজ্জনক। আমরা প্রথমে ছিলাম জান্নাতে। কোথায় ছিলাম? যারা বলেন কোথায় ছিলাম? আবার যাইতে মনে চাই কিনা? আমরা ছিলাম জান্নাতে। শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দিয়ে, আমাদের আব্বা এবং মাকে কুমন্ত্রণা দিয়ে আমাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই জান্নাতে আবার আমরা যেতে চাই। ওই জান্নাতে যেতে হলে আবার শয়তানের সব ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহর এবং রাসূলের নীতিমালা গ্রহণ করে আবার ওই জান্নাতে আমাদেরকে যেতে হবে। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা ইসরাফ সম্পর্কে বুঝলাম। এবার তাবযির, এই তাবযির শব্দটা আরবি। এই তাবযির শব্দের অর্থ হলো যেটা আমাদের প্রয়োজন না, যেটা আমাদের প্রয়োজন না। প্রয়োজন ছাড়া যদি কোনো জিনিস খরচ করা হয় এটাকে বলা হয় তাবযির। এটাকে বলা হয় তাবযির। কি বলে? তাবযির। তাহলে অপচয় দুই প্রকার, একটা হলো ইসরাফ আর একটা হলো তাবযির। তাবযির এমন অপচয়, যেমন ধরেন গত জুমায় একটা কথা বলেছিলাম, আমাদের ফুলতলার একজন তার ছেলের জন্মদিন অনুষ্ঠানে শুধুমাত্র ওই যে বেলুন কিনে 1 লক্ষ টাকারও বেশি সে বেলুন কিনে খরচ করলো। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো, এই যে 1 লক্ষ টাকারও বেশি সে বেলুন কিনে যে খরচ করলো, এটা কি কোনো প্রয়োজন ছিল? জোরে বলেন, প্রয়োজন ছিল? কোনো প্রয়োজন ছিল না। এই যে প্রয়োজন ছাড়া খরচ করলো, এটাকে বলা হয় তাবযির। এটাকে কি বলে? তাবযির। আরেকটা কথা হলো, আমাদের বর্তমানে যারা রাজনৈতিক দলের নেতা আছে না, এমন রাজনৈতিক দলের নেতা, এই রাজনৈতিক দলের নেতারা কি করে, বা আমাদের সমাজসেবক শিল্পপতি যারা আছে তারা কি করে, যখন মসজিদের সভাপতি হয় দেখবেন সব থেকে বড় দান উনিই দেয়, দেয় কি না? আবার যখন মাদ্রাসা নির্মাণ করা হয় উনিই দেয়। আবার যখন ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় সব থেকে বড় দান উনিই দেয়। আবার যখন কনসার্ট, গান বাজনার আয়োজন করা হয়, যখন গান বাজনা, কনসার্ট, সমাজকে নষ্ট করার যে কাজগুলো চলে, এটা যখন করা হয় উনিই দেয়। তাইলে ভালো কাজেও দিল, খারাপ কাজেও দিল। খারাপ কাজে যে দিল, এই খারাপ কাজে যে অর্থ খরচ করলো, এটাকে কি বলে? তাবযির। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা দীর্ঘায়িত না করে এতটুকু বোঝানোর চেষ্টা করি যে আমরা আমাদের যেখানে যতটুকু প্রয়োজন অনুযায়ী খরচ করব। পারা যাবে তো ইনশাআল্লাহ? প্রয়োজন নাই 1 টাকাও খরচ করব না। যেমন আমরা আর একটা কাজ করি, এই যে কিছুদিন আগে আমাদের থেকে পবিত্র ঈদুল ফিতর গেল। আমরা আমাদের মধ্যে আমাদের অনেকের ছেলে মেয়েকে আমরা টাকা দিচ্ছি, যাবো বাজার থেকে আমার জন্য 1 প্যাকেট কি জানি বলে আতশবাজি কিনে আনবেন। আমাদের সন্তানেরা বলে কি না? বলে। এরপর শবে বরাত, অনেকখানে আছে, অনেক স্থানে আছে শবে বরাত, যাবো আগামীকাল শবে বরাত, আমার জন্য 1 প্যাকেট মোমবাতি আনবেন। আছে না নাই? যারা বলেন আছে না নাই? এই যে মোমবাতি জ্বালিয়ে লাভটা কি? বলেন লাভটা কি? অমুসলিমদের অপসংস্কৃতি এভাবে করে 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 আমাদের মধ্যে ঢোকানো হচ্ছে, ঠিক কিনা বলেন? এরপর এই যে কিছুদিন আগে, মাত্র কয়েকদিন আগে আমাদের থেকে পহেলা বৈশাখ গেল। এই পহেলা বৈশাখে উদযাপন করা নাচানাচি, আগে তো এক কথায় মুসলমান যারা তারা বলতে এটা করাই যাবে না। আপনারা বলতেন কি না? আপনাদের আব্বা দাদা তারা বলতো কি না?
এখন কেমন যেন আমাদের শরীরের সঙ্গে মিশে যাচ্ছে, ব্যাপারটা কি? এই যে আমার কথা খুব সহজে বুঝবেন, পহেলা বৈশাখ যা ছিল, এই পহেলা বৈশাখ তো মুসলমানদের নীতিমালা না। মুসলমানের নীতিমালা পহেলা বৈশাখে যে আপনার হনুমানের যে চেহারা, যে মুখগুলো আছে, মাস্ক বলে ওকে হয়তো বা মুখোশ বলে, এই মুখোশ, হরিণের মুখোশ, বাঘের মুখোশ, তারপরে আপনার শাড়ি, তারপর আপনার যে পয়লা বৈশাখকে কেন্দ্র করে জামা, এ সমস্ত আমরা মুসলমান করি কিনা? আগে তো মুসলমানদের মধ্যে সব ছিল না, ছিল এ সমস্ত পড়ত অন্য ধর্মাবলম্বী যারা, তারা, মুসলমানরা পড়ত না। তা বর্তমানে আমরা দেখতেছি দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে গায়ে পাঞ্জাবি দিয়েও পর্যন্ত পয়লা বৈশাখ উদযাপন হচ্ছে কিনা? যারা বলেন হচ্ছে কিনা? তার মানে আমাদেরকে মানায় নেওয়া হচ্ছে, গোনার দিকে আমাদেরকে মানায় নেওয়া হচ্ছে। আমরা যারা মুসলমান, আমরা অন্তত এই গোনাটাকে নিজের শরীরের সঙ্গে মানায় নিতে পারবো না। পারা যাবে? যাবে না। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, এবং ভিন দেশি সমস্ত অপসংস্কৃতি আমাদের দেশ থেকে যেন বন্ধ হয়। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন কবুল করে। সকলে একটু মন করে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এখন আসুন আমরা যদি শুরুতে অপচয় আমরা জেনে নিলাম, এখন আমরা যদি অপচয় করি আমাদের ক্ষতি কি? অপচয় করলে আমাদের ক্ষতিটা কি আমরা জানার চেষ্টা করি। অপচয় করলে প্রথমত ক্ষতি হলো দুনিয়ায়। অপচয়ের প্রথম ক্ষতি কোথায়? সবাই বলেন কোথায়? আমার নিজের জীবনে অপচয়ের প্রথম ক্ষতি কি ক্ষতি? আজকে আপনার ঘরে খাবার নাই, আজকে আপনার বাড়িতে সুন্দর পোশাক নাই, আপনি অপচয় করেন না। আজকে নাই, ভবিষ্যৎ আল্লাহ পাক আপনাকে সম্পদ দিয়ে এবং খাবার দিয়ে আপনার পরিবারটাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দেবে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাঝে মাঝে বলতেন, ওগো আল্লাহর নবী, আমার তো অনেক সম্পদ, ওগো আল্লাহর নবী, কি করলে আমার সম্পদগুলো কমে যাবে? যে হুজুর আমার তো অনেক সম্পদ, কি করলে কমে যাবে? আল্লাহ নবী বলতেন যে ওসমান, তুমি একটা কাজ করবা, ঘোড়ার পিঠে খাবা এবং খাবার নষ্ট করবা। কি বলতেন? বলেন কি বলতেন? ঘোড়ার পিঠে বসে খাবা এবং খাবার নষ্ট করবা। হযরত ওসমান প্রশ্ন করলেন যে হুজুর, আমার জীবন থাকতে আমি খাবার নষ্ট করতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? যে হুজুর, আমার জীবন থাকতে খাবার নষ্ট করবো না। আল্লাহ নবী বললেন, ওসমান, তোমার জীবন থাকতে যদি তুমি খাবার নষ্ট না করো, অপচয় না করো, তুমি জীবনে কোনোদিন গরিব হবা না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে হাদিসটা কি আমাদের বোঝার বিষয়? বোঝার বিষয় হলো, আমরা যদি অপচয় বন্ধ করে দিই, জীবনে আমার থেকে রিজিকের অভাব হবে না, রিজিকের অভাব হবে না। আর আমরা যতই অপচয় করব, আজকে দেখবো চারি সাইডে সব আমার, সামনে আমার, ওইখানে আমার, ওইখানে আমার, সব আমার। আগামী দিন দেখবেন কিছুই আমার না, কিছুই আমার না। এজন্য আমরা সর্বোপরি সর্ব অবস্থায় অপচয় বন্ধ করার চেষ্টা করব। যদি অপচয় বন্ধ করতে পারি, অন্তত দুনিয়ায় আমরা বালা মুসিবতের মধ্যে পড়বো না ইনশাআল্লাহ। এরপর আমরা যদি দ্বিতীয়ত অপচয় করি, আমাদের ক্ষতি কি? ক্ষতি হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাবধান করেছেন, তোমার জীবনে অনেক নেক আমল আছে, অনেক ভালো কাজ আছে, তুমি অপচয় করলে অপচয় করার কারণে তুমি জাহান্নামী হতে পারো। আমরা কি জাহান্নামে যেতে চাই? যারা বলেন চাই? আমরা জাহান্নামে যেতে চাই না। জাহান্নাম থেকে বাঁচতে হলে অবশ্যই আমাদেরকে অপচয় বন্ধ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, আমরা গত সময় অপচয় সম্পর্কে অনেক আলোচনা করেছিলাম। আজকে একটা হাদিস বলেই আলোচনা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই অপচয় যদি করি, অপচয় করলে আমাদের যে ক্ষতি, কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হবে, এখন বর্তমানে কি রোদের তাপটা একটু বেশি কিনা? অনেক গরম তো, ঠিক না? নাকি শুধু আমার লাগতেছে? সবারই গরম লাগতেছে কিনা? কম বেশি প্রত্যেকেরই গরম লাগতেছে। এখন বিষয় হলো, এই যে সূর্যের আলো আমাদের জমিন থেকে, সূর্য এবং জমিন থেকে সূর্যের দূরত্ব কত জানেন? বলতে পারবেন? সূর্যের দূরত্ব কত? এক একজন বিজ্ঞানের ভাষা অনুযায়ী এক একজন এক এক রকম বলেছেন। কেউ বলেছেন
30 লক্ষ মাইল প্রায়, এমনভাবে এক একজন এক একটা বর্ণনা দিয়েছেন, আমি সেই দিকে যাব না। এখন সূর্য আমাদের থেকে কত উঁচুই, এই সূর্যের তাপে, রোদের যে তাপ আমরা সহ্য করতে পারি না, পারি? আমি যদি আপনাদেরকে বলি এখন বিশাল লম্বা মাঠের মধ্যে, মরুভূমির মধ্যে আপনি মাঠের মাঝখানে যে বসে থাকবেন, যে পাগল সেও তো যাবে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে সূর্যের তাপ যদি এত হয়, এরপর আমাদের সূর্য এটা মুখ আছে ঘোরানো, পিঠ দিয়ে তাপ দেয়, পিঠের তাপ যদি এত বেশি হয়, কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হবে, কিয়ামতের কঠিন ময়দানে সূর্যের যা মুখটা জমিনের দিকে করে দেওয়া হবে। কোন দিকে করা হবে? জমিনের দিকে মুখটা দেওয়া হবে, এবং সূর্যের আলোর যে তাপ আছে সর্বোচ্চ তাপ জমিনকে দেবে, এত তাপ দিবে। হাদিসের মধ্যে এসেছে, কেউ কেউ বলেছেন আমাদের মাথার 1 বিঘত উপরে সূর্যটা থাকবে, কেউ বলেছেন 4 আঙ্গুল উপরে থাকবে, কেউ বলেছেন 1 হাত। সম্মানিত উপস্থিতি, এই সূর্য যদি তার মুখ দিয়ে তাপ দেয় 1 হাত উপরে থাকে, বা 1 বিঘত বা 4 আঙ্গুল উপরে থাকে, তাইলে তার তাপটা কি পরিমাণ হতে পারে একটু চিন্তা করেন। এই তাপটা এত পরিমাণ, এত ভয়াবহ হবে, এই তাপের কারণে, সূর্যের তাপের কারণে এই জমিন তামার বর্ণ ধারণ করবে। কি পরিমাণ তাপ দেবে? এই কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে 5টা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? প্রত্যেক মুসলমানকে, প্রত্যেক মানুষকে 5টা প্রশ্ন করা হবে, নর এবং নারীকে, পুরুষ এবং মহিলা প্রত্যেককে 5টা প্রশ্ন করা হবে। 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো বান্দা 1 চুল পরিমাণ পা নাড়াতে পারবে না। কি কঠিন প্রশ্ন, যে কিয়ামতের কঠিন ময়দানে 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো বান্দা, কোনো বান্দি, কোনো মানুষ 1 চুল পরিমাণ পা নাড়াতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদামা আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসআলু আন খামস। আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো বান্দা, কোনো বান্দি 1 চুল পরিমাণ পা নাড়াতে পারবে না। 1 চুল পরিমাণ পা নাড়াতে পারবে না, সে যত বড় ক্ষমতাশালী বাদশাহ যাই হোক। আল্লাহ নবীর সন্তান হযরতে ফাতিমাতুজ জোহরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কোনো মানুষই কি পারবে না? ও আল্লাহ নবী, আপনিও পারবেন না? আল্লাহ নবী যে বললেন যে না, যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব না দিবা কেউ নাড়াতে পারবে না। আল্লাহ নবী বলেন, 1 নম্বর প্রশ্ন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। 1 নম্বর প্রশ্ন, তোমাকে যে যৌবন দেওয়া হয়েছে, তোমার যৌবনটা তুমি কোন পন্থায় ব্যয় করেছ? আমরা প্রত্যেকে যৌবন পাইছি কিনা? যারা বলেন পাইছি কিনা? যৌবন যে তোমাকে দেওয়া হয়েছিল, তোমার যৌবন তুমি কোন পন্থায় ব্যয় করেছ? আল্লাহ নবী বলেন, কোনো বান্দা অথবা বান্দি সে যদি এই যৌবন পেয়ে গভীর রাতে উঠে সলাতুল তাহাজ্জুদ পড়ে, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ নবী বলেন ওই কিয়ামতের কঠিন ময়দানে যৌবন অবস্থায় যে সলাতুল তাহাজ্জুদ পড়লো, তাহাজ্জুদের নামাজ আদায় করলো, আল্লাহ নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পা নাড়ানোর সুপারিশ দিয়ে দিবেন। তাহলে কি কঠিন ময়দান। এরপর 2 নম্বর প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনা। 2 নম্বর প্রশ্ন, তোমাকে যে জীবন দেওয়া হয়েছিল, তোমার জীবন তুমি কোথায়, কোন পন্থায় ব্যয় করেছো? তোমার জীবনটা তুমি কোন পন্থায় কাজে লাগিয়েছো বলো? আমরা যে জীবন পেয়েছি, আমাদের জীবন কার জন্য? জোরে বলেন, কার জন্য? আমাদের জীবন আল্লাহর জন্য। কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের জীবন, আমাদের মৃত্যু, আমাদের হায়াত, আমাদের মাউত, আমাদের কুরবানি সব আল্লাহর জন্য, ঠিক কিনা? আল্লাহ যে আমাদেরকে জীবন দিল, আমরা যে নামাজ পড়ি না, আমরা যে রোজা রাখি না, আমরা যে আল্লাহর কুদরতে পাই সিজদা দিই না, প্রায় গত শুক্রবারেও আমরা শুনেছি যে ভূমিকম্প হয়েছিল, ঠিক কিনা? ঢাকার বুকে ভূমিকম্প হয়েছিল। সম্মানিত উপস্থিতি, এই ভূমিকম্প আমার না জানি মাঝে মাঝে ভয় হয়, কখন জানি এই ভূমিকম্প আমাদেরকে ধ্বংস করে দেয়। বর্তমানে আমরা যেভাবে নামাজ ছেড়ে দিচ্ছি, যেভাবে আমরা আল্লাহর হুকুম আহকাম বিধিবিধান ছেড়ে দিচ্ছি, না জানি কিয়ামত কখন আমাদের উপর শুরু হয়ে যায়। এজন্য আমরা সকলে এখন থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করব, সকলে বলি ইনশাআল্লাহ। তাহলে আমাদের জীবন
আল্লাহর জন্য খরচ করতে হবে। আল্লাহ পাক আমল করা তৌফিক দান করুন। এরপর কিয়ামতের কঠিন ময়দানে 3 নম্বর প্রশ্ন করা হবে, ওয়া আম্মালিহি মিন আইনা তাসাবাহু। আল্লাহ নবী আমাদেরকে বললেন যে 3য় নম্বরে তোমাদেরকে প্রশ্ন করা হবে, তোমাদেরকে যে সম্পদ দেওয়া হয়েছিল, তোমাদেরকে যে অর্থ কড়ি দেওয়া হয়েছিল, তোমরা তোমাদের সম্পদ কোন পন্থায় ব্যয় করেছিলে? তোমাদের সম্পদ কোথায় ব্যয় করেছিল? যদি ভালো কাজে ব্যয় করি তাইলে আমরা জবাবটা সুন্দর করে দিতে পারবো। পারবো কিনা? জোরে বলেন, পারবো কিনা? আর আমরা যদি ভালো পন্থায় না ব্যবহার না করে ওই যে গান বাজনা, কনসার্ট, পহেলা বৈশাখ, এভাবে যদি আমরা উপার্জন আমাদের সম্পদ আমরা ব্যয় করি, কিভাবে জবাব দিবেন আপনি? তারপরে ঘরের ভিতরে একটা সিনেমা হল বানায় রাখছেন, টিভি এনে রেখে দিয়েছেন, মোবাইল ফোনে আপনি সিনেমা দেখতেছেন, কিভাবে জবাব দেবেন? এগুলো আপনি একটু চিন্তা করেন, আমি জবাব দেবো কিভাবে? সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের সম্পদ ভালো ভালো কাজে ব্যয় করব, সকলে বলে ইনশাআল্লাহ। এরপর কিয়ামতের কঠিন ময়দান আমাদেরকে 4 নম্বর প্রশ্ন করা হবে, ফিমা আনফাকা। তোমাদেরকে যে সম্পদ দিছি, সম্পদ তোমাদেরকে সম্পদ দিলাম, কোন পন্থায় উপার্জন করেছো এবং কোন পন্থায় খরচ করেছো? আমরা তো আজকে সম্পদ কোথা থেকে আসলো, কোথা থেকে উপার্জন করতেছি একবারও ভাবি না। শুধু কামাতে হবে, যে এটাকে হালাল না হারাম একবার আমরা ভাবি না। হারাম পন্থায় যদি উপার্জন করি, জবাব দেওয়া কিন্তু সহজ হবে না। হবে? যারা বলেন হবে। বর্তমানে মসজিদের ইমাম সাহেব নিতে তাও ঘুষ দেওয়া লাগে, মসজিদের ইমাম নিতে ঘুষ দেওয়া লাগে। তার বাস্তব প্রমাণ আমি নিজে, সম্মানিত উপস্থিতি, ইমাম নিতেও ঘুষ দেওয়া লাগে। আমরা যারা ঘুষটা নিচ্ছেন আর যারা দিচ্ছি, কি কত বড় মারাত্মক প্রশ্ন না? ইমাম নির্বাচন করতে, ইমাম যিনি নামাজ পড়াবেন, ইমাম নির্বাচন করতেও যদি ঘুষ দেওয়া লাগে, তাইলে আমরা কোথায় আছি আমরা? আল্লাহ পাক আমাদেরকে সঠিকটা বোঝার, আমল করার তৌফিক দান করুন। হারাম পন্থায় আমরা উপার্জন করব না। হারাম পন্থায় যদি উপার্জন না করি তাইলে কি আমরা মরে যাব? জোরে বলেন, মরে যাব? মরে যাব না। হারাম পন্থায় উপার্জন করে ওই সম্পদ ধরে রাখা যায় না। হারাম পন্থায় উপার্জন করে সে সম্পদ ধরে রাখা যায় না। জীবনে কেউ ধরে রাখতে পারে নাই। আপনি হারাম পন্থায় উপার্জন করে আপনার সম্পদ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বানায় রাখতেছেন, আগামীতে আপনার সন্তান সব নষ্ট করে দেবে। যে আপনি একে তো অন্যায় করে সম্পদ কামাইছেন, দ্বিতীয়ত আপনার সন্তান ওই কনসার্টে দান করবে। কনসার্টে দান করা যাবে? বলেন, দান করা যাবে? পূজা উৎসবে দান করা যাবে? যাবে না। সম্মানিত উপস্থিতি, আমরা এই জন্য সঠিক পন্থায়, হালাল পন্থায় উপার্জন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপর কিয়ামতের কঠিন ময়দানে 5 নম্বর প্রশ্ন করা হবে, ওয়ামাযা আমিলা ফিমা আলিমা। তোমাদেরকে যে জ্ঞান দেওয়া হয়েছিল, তোমাদের যে বিবেক দেওয়া হয়েছিল, বিবেকটা কোন পন্থায় ব্যয় করেছো? সম্মানিত উপস্থিতি, আমাদেরকে প্রত্যেককে একটা বিবেক দেওয়া হয়েছে কিনা? আমাদের প্রত্যেকের বিবেক বুদ্ধি আছে কিনা? যারা বলেন আছে কিনা? আলোচনা দীর্ঘায়িত করবো না, সময় সংক্ষিপ্ত। আমাদেরকে যে জ্ঞান দেওয়া হলো, আমরা এই জ্ঞানটা কোথায় কাজে লাগালাম? ভালো কাজে না খারাপ কাজে? আমাদেরকে প্রশ্ন করা হবে। এই 5টা প্রশ্নের জবাব আমরা যদি দিতে পারি, সব আমাদের জন্য সহজ। আর 5টা প্রশ্নের জবাব যদি না দিতে পারি, এখন থেকে কালেমা শাহাদাত বেশি বেশি পাঠ করেন। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেককে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক, এবং জাহান্নাম থেকে বেঁচে আমরা প্রত্যেকের জন্য জান্নাতি হতে পারি আল্লাহ পাক তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা আমাদের এই মসজিদের সিলিংয়ের কাজ চলতেছে, আমরা অনেকেই সিলিংয়ের কাজ, এরপর বাথরুমের কাজ করানোর জন্য টাকা লিখিয়েছিলাম। আমরা যারা এনেছি, আমাদের আলাউদ্দিন চাচা আছে, এরপর আমাদের মকবুল চাচা আছে, আমরা তাদের কাছে দিয়ে দেবো ইনশাআল্লাহ।